কুমিল্লা ৯ নির্বাচনী মাঠে নতুন অধ্যায়। খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি আব্দুল হক আমিনী কুমিল্লা ৯ লাকসাম মনোরগঞ্জ আসনে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। লাকসাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে শুরু হলো তার নির্বাচনী যাত্রা। আসলে নমিনেশন ফর্ম দাখিল করতে পেরেছি সুন্দরভাবে, সুষ্ঠুভাবে। এই জন্যে প্রথমত মহান রব্বুল আলমিনের শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমার কাছে ভালো লাগছে যে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, আর নতুন বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে ভূমিকা রাখার জন্যে এই খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে তথা ৮ দলীয় বর্তমানে 10 দলীয় জোটের প্রতিনিধি হিসেবে আমি আমার নমিনেশন দাখিল করতে পেরেছি। আমার কাছে ভালো লাগছে। দেয়ালগড়ি প্রতীকে। প্রথমত বলবো যে আমি আমার দলের পক্ষ থেকে আমি চূড়ান্ত মনোনীত প্রার্থী খেলাফত মজলিসের পক্ষ থেকে কুমিল্লা ৯ নম্বর আসনে। আর তাছাড়া আমাদের এই বর্তমান যে আন্দোলনরত ৮ দল ছিল, গতকালকে আরও 2 দল যুক্ত হয়ে 10 দল হয়েছে। তা আমরা আশাবাদী যে কুমিল্লা দক্ষিণ জেলায় মোট 4টা আসন, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, লাকসাম এবং বরুড়া সহ। সেই হিসাবে আশা করা যাচ্ছে যে খেলাফত মজলিসের পক্ষ থেকে চূড়ান্তভাবে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসাবে 8 দল বা 10 দলের পক্ষ থেকে দেয়ালগড়ি প্রতীকে চূড়ান্ত নমিনেশন আমাকে দেবে, এটা আমি আশা করতে পারতেছি ইনশাল্লাহ। আসলে মানুষ পরিবর্তন চায়। প্রথম আপনার কেনর জবাবে হলো প্রাথমিক কথা, যেটা মানুষ পরিবর্তন চায়। 2 নম্বর কথা হলো আসলে মানুষ তার স্বাভাবিক জীবন পরিচালনায় মানুষ বিগত 54 বছরের ইতিহাসে বাংলাদেশের মানুষ কিন্তু প্রতিটি পদে পদে মানুষ আসলে বাস্তবতার যে চিত্র মুখোমুখি হয়েছে। মানুষ তার ন্যায্য অধিকার পায়নি, মানুষ তার স্বাভাবিক জীবন পায়নি, একটা মানুষ নিজের বাড়িঘরেও নিরাপদে ঘুমাতে পারেনি, তার শিক্ষাজীবন, কর্মজীবন সকল কিছুই আসলে ব্যাহত হয়েছে। এর জন্য মানুষ মূলত এখন একটা নিরাপদ জীবন চায়। আর নিরাপদ জীবনটা মূলত খেলাফত রাষ্ট্র ব্যবস্থা ছাড়া সম্ভব নয়। খেলাফত মজলিস মূলত খেলাফত রাষ্ট্র ব্যবস্থার অঙ্গীকার নিয়ে আমরা কাজ করছি, এবং খেলাফত রাষ্ট্র ব্যবস্থাটা যে মানুষকে নিরাপদ জীবন দান করতে পারে, ন্যায় বিচার, সুষ্ঠু সমাজ পরিচালনা এবং সমাজের সব শ্রেণীর, সব ধরনের, সব ধর্মের মানুষের অধিকারকে খেলাফত রাষ্ট্র ব্যবস্থায় নিশ্চিত করা হয়। যে ধর্মেরই হোক, ইসলাম এবং খেলাফত রাষ্ট্র ব্যবস্থাটা আসলে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেখানে কোনো ধর্মের মানুষকেই ছোট করে খাটো করে দেখা হয় না, বরং সব ধরনের, সব ধর্মের, সব শ্রেণীর মানুষের অধিকারকে নিশ্চিত করা হয়। এই জন্য বিগত দিনে বাংলাদেশের 54 বছরের রাজনীতির ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, এক্ষেত্রে মানুষ পরিবর্তন চায়। আর এক্ষেত্রে আমি আশাবাদী যে বিগত দিনগুলোতে কুমিল্লা ৯ আসনে অতীতে যারাই নির্বাচিত হয়েছে তারা মানুষের অধিকার পূরণের ক্ষেত্রে, মানুষের নিরাপত্তা বিধানের ক্ষেত্রে কতটুকু ভূমিকা রেখেছে, এই ইতিহাস মানুষের কাছে সুস্পষ্ট। তো মানুষ যে পরিবর্তন চায়, মানুষ যে একটা স্বাভাবিক জীবন চায়, মানুষের স্বাভাবিক জীবনের জন্য খেলাফত রাষ্ট্র ব্যবস্থা সম্ভব নয়। এই জন্য খেলাফত রাষ্ট্র ব্যবস্থার জন্য মূলত আমরা কাজ করছি। এই জন্য একজন আলেম হিসাবে আমি খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক, সেই হিসাবে আমি আশা করি যে মানুষ যে কোনো বিপদে আপদে মসজিদে ছুটে যায়, আলেমদের কাছে ছুটে যায়, দোয়া পড়ায় ঘরে, ঠিক না? এখন মানুষকে এই কথাটা উপলব্ধি করার সময় এসেছে যে দোয়া শুধু মসজিদে পড়লেই হবে না, দোয়া ইউনুর কার্যালয়েও থাকতে হবে, সচিবালয়ে থাকতে হবে, দোয়ার কর্মতৎপরতা সংসদেও থাকতে হবে। এবং এটা একজন সত্যিকারের আলেমে দিন ছাড়া সম্ভব না। যারা আলেম নয় তাদের ইসলামের পর্যাপ্ত জ্ঞান নেই। আমরা এক্ষেত্রে কাউকে ছোট করছি না, কিন্তু একজন আলেম ছাড়া ইসলামের যথার্থ ব্যাখ্যা কেউ দিতে পারে না, ইসলামের মূল বেসিক সৌন্দর্যতা তুলে ধরতে পারে না। এই জন্য একজন আলেম প্রার্থী হিসাবে আমি মনে করি শুধু মসজিদের ইমাম নয়, বরং কুমিল্লা ৯ আসনের সংসদ সদস্য হিসাবে আমাকে নির্বাচিত করে গোটা আসনের আমাকে ইমাম নিযুক্ত করবে দেশের মানুষ। এই জন্য অনেকগুলো তো ইসলামিক দল আছে যারা এই ধরনের বক্তব্য দিচ্ছে, আপনি কি আপনার দলটাকে উত্তম মনে করেন কিনা? যদি মনে করেন সেটা কেন? আসলে আমি এক্ষেত্রে আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলবো যে ইসলামের প্রতিনিধি হিসাবে আমরা কাজ করছি।
আর স্বাভাবিক নিয়মে আমি যেহেতু পড়াশোনা আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, সমাজবিজ্ঞান অনার্স মাস্টার্স করেছি, হাটহাজারী মাদ্রাসাতেও আমি দাওর হাদিস তাফসির এফতা এগুলো নিয়ে পড়াশোনা করেছি, আলিয়া মাদ্রাসাতেও পড়াশোনা করেছি। সেই হিসাবে আমার অ্যানালাইসিস অনুযায়ী বর্তমান বাংলাদেশে যতগুলো দল আছে এর মধ্যে সবচাইতে মোটামুটি সমৃদ্ধ, স্বাভাবিক, এখানে কোনো কড়াকড়ি চিত্র যেমন নেই, ছাড়াছাড়ি চিত্র নেই, একটা স্বাভাবিক সর্বাধিক উত্তম সংগঠন আমার কাছে খেলাফত মজলিসকে মনে হয়েছে আমার অ্যানালাইসিসে। এই জন্যই আমি খেলাফত মজলিস করি। আপনি আরেকটা কথা বলেছেন কি জানি, আরেকটা প্রশ্ন আপনাকে করবো, উত্তর আমরা পেয়েছি। আপনার প্রশ্ন করবো সেটা হলো, আপনি যদি নির্বাচিত হয়ে আমাদের কুমিল্লা 9 আসনে এমপি মনোনীত হন, সেই ক্ষেত্রে আপনি আমাদের নাগরিকদের জন্য কি কি সুযোগ সুবিধা আপনি করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন? আমি প্রাথমিকভাবে এক কথাই বলতে চাই যে লাকসাম মনোহরগঞ্জ এই আসনকে সর্বাধুনিক, সমৃদ্ধ, নিরাপদ জনপদ হিসাবে আমি গড়ে তুলতে চাই এই আসনটাকে। এটা হলো ইনশাআল্লাহ, এটা হলো আমার প্রথম পদক্ষেপ। 2 নম্বর পদক্ষেপ হলো কাঁচামালের প্রাপ্যতার ভিত্তিতে আমাদের যাবতীয় জিনিসগুলোকে সাজানো এবং বেকার যে সমস্ত ভাইয়েরা বেকার আছে তাদের আমাদের রাষ্ট্রের অবস্থার প্রেক্ষিতে সর্বাধিক গুরুত্ব দেওয়া এই দেশের মানুষগুলোকে, আমার এই আসনের মানুষগুলোকে কীভাবে আমি কর্মঘর এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। সর্বোপরি এক কথায় বলবো যে বর্তমানে আমার অ্যানালাইসিস করে আমরা যে সমস্ত মৌলিক সে সমস্যাগুলো আমাদের আসনে আমি সর্বাধিক গুরুত্ব দেব প্রাথমিকভাবে এই জিনিসগুলোকে সমাধান করার জন্য। এরপর আমি আরেকটা কথা, আমার পরিকল্পনা আছে, সেটা হলো যে কুমিল্লা জেলায় যতগুলো উপজেলা রয়েছে এর মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী সমৃদ্ধ উপজেলা হলো লাকসাম উপজেলা। এটাকে জেলা উন্নীতকরণের জন্য আমি পদক্ষেপ নিব এবং মনোহরগঞ্জের সদরটাকে আমি পৌরসভায় উন্নতিকরণের পদক্ষেপ নিব। আর লাকসাম কেন্দ্রিক একটা মেডিকেল কলেজ, হাসপাতাল এবং একটা নার্সিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেব, যাতে আমার এই আসনের সব ধরনের মানুষগুলো চিকিৎসা, শিক্ষা, সেবায় একটা স্বাভাবিক জীবনের দিকে এগিয়ে যেতে পারে। সর্বোপরি ইসলামের যে বেসিক কনসেপ্ট, ইসলাম যে মানুষকে একটা স্বাভাবিক জীবন দেওয়ার জন্য, নিরাপদ জীবন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার না থাকলে কোনো সমাজের মানুষ স্বস্তিতে থাকে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এই খেলাফত রাষ্ট্র ব্যবস্থার আলোকে সেই উদ্যোগ আমি গ্রহণ করব। সবাইকে ধন্যবাদ।